শুরুতেই একটা কথা ভাবুন তো, চারপাশের সবকিছু যখন একদম ঠিকঠাক থাকে তখন শান্তিতে থাকাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায় জানেন? যখন আমাদের বুকের ভেতরেই তুমুল ঝড় ওঠে, যখন চারপাশের পরিস্থিতি পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়, ঠিক সেই কঠিন সময়ে কিভাবে চিরস্থায়ী আর অটুট একটা শান্তি খুঁজে পাওয়া সম্ভব। বাইরের পৃথিবীতে যখন রীতিমতো ভাঙচুর চলছে, তখন ভেতরের জগৎটাকে কিভাবে শান্ত রাখা যায়। চলুন মূল উৎসগুলো ঘেটে আজকে ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। আলোচনার সুবিধার্থে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা প্রকৃত সুখের নতুন একটা সংজ্ঞা খুঁজব, এরপর দেখব কষ্টের ভেতরেই কিভাবে স্বস্তি লুকিয়ে থাকে। তারপর থাকছে কৃতজ্ঞতার শক্তি, নিজের মনকে সুরক্ষিত রাখার উপায় এবং সবশেষে দারুণ একটা ব্যবহারিক দিক, 7 দিনের হার্ট রিসেট। তো একদম গোড়ার একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রকৃত সুখ আসলে কোথায় থাকে? আমরা অনেকেই কিন্তু ধরে নিই যে একটা নিখুঁত চাকরি, স্বপ্নের মতো একটা বাড়ি বা জীবনের সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে গেলেই বুঝি আমরা সুখী হয়ে যাব। মানে জীবনে কোনো সমস্যা না থাকাটাই যেন সুখের চাবিকাঠি। কিন্তু সত্যিই কি তাই? একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় মানুষ সবসময় এমন কিছুর পেছনে দৌড়াতে থাকে যা হাতে পাওয়া মাত্রই আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। আর এই অন্তহীন দৌড়ের ভেতরেই লুকিয়ে থাকে আমাদের অসুখী হওয়ার আসল কারণ। এই জায়গাটিতেই মূল উৎসগুলো আমাদের এক অসাধারণ দৃষ্টিভঙ্গি দেয়। যেমন সূরা রাদের একটি আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এখানে খুব পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে শান্তি ব্যাপারটা আসলে বাইরের কোনো নিখুঁত পরিস্থিতির ওপর একেবারেই নির্ভরই করে না। এটি বাস করে একদম আমাদের অন্তরের গভীরে। জীবনে হাজারো সমস্যা, অভাব বা শূন্যতা থাকার পরও শুধু স্রষ্টার স্মরণের মাধ্যমে অন্তরে একটা নিখাত প্রশান্তি ধরে রাখা শতভাগ সম্ভব। এটা অনেকটা নৌকার নোঙরের মতো, ঝড় যতই প্রবল হোক না কেন নৌকাকে ঠিকই স্থির রাখে। চলুন প্রথম পর্বে যাওয়া যাক, প্রকৃত সুখের নতুন সংজ্ঞা। ইতিহাসের দিকে তাকালে একটা ব্যাপার খুব অবাক করে। জাগতিক চরম কষ্ট, যেমন নিজের সন্তানদের নিজ হাতে দাফন করা কিংবা দিনের পর দিন তীব্র ক্ষুধার সাথে লড়াই করার পরও মহামানবরা কিভাবে এত প্রশান্ত থাকতেন। উদাহরণ হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবা যেতে পারে। এত অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে যাওয়ার পরও তাকে সবসময় হাস্যোজ্জ্বল হিসেবে বর্ণনা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এর উত্তরটা হলো পার্থক্যের জায়গাটিতে। সাধারণত এমন জিনিসের পেছনে সুখ খোঁজা হয় যা খুব দ্রুত ফুরিয়ে যায়, যেমন টাকা পয়সা বা স্ট্যাটাস। কিন্তু একজন বিশ্বাসীর সুখের ভিত্তিটা সম্পূর্ণ আলাদা। সূরা আল বুরুজে যেমনটি ইঙ্গিত করা হয়েছে, তাদের আনন্দ স্রষ্টার অটুট ভালোবাসা আর করুণার ওপর নোঙর করা থাকে, যা কোনো পরিস্থিতিতেই নড়ে যায় না। জাগতিক সুখ যেখানে পলকা আর ক্ষণস্থায়ী, আধ্যাত্মিক সুখ সেখানে শেকড় গাঢ় করা এক চিরস্থায়ী মানসিকতা। আসল পয়েন্টটা হলো, আনন্দ যখন দুনিয়ার কোনো বস্তু বা মানুষের ওপর নির্ভর করে তখন হতাশা কিন্তু অনিবার্য। কারণ দুনিয়ার সবকিছুই তো পরিবর্তনশীল, তাই না? আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। কিন্তু কেউ যখন নিজের সুখের জন্য পুরোপুরি সৃষ্টার ওপর নির্ভর করতে শেখে, তখন এমন এক মাত্রার স্বাধীনতা লাভ হয় যা পৃথিবীর কোনো কষ্ট বা ক্ষতি ছিনিয়ে নিতে পারে না। সব হারানোর পরও যখন অন্তরের বিশ্বাসটা অটুট থাকে, ঠিক তখনই প্রকৃত স্বাধীনতার শুরু হয়। এবার আসছি দ্বিতীয় পর্বে, কষ্টের ভেতরেই স্বস্তির খোঁজ। জীবনে কখনো কখনো একাকিত্ব, দারিদ্র্য বা ভবিষ্যতের অনিশ্চয়তার মতো পাথর সমান বোঝাগুলো এমনভাবে চেপে ধরে যে নিজেকে ভীষণ অসহায় আর একা মনে হতে থাকে। কিন্তু সূরা আশ-শারহের একটি আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এখানে সবচেয়ে চমকপ্রদ শব্দটা কি খেয়াল করেছেন? সাথেই। এটা কিন্তু বলা হয়নি যে কষ্ট শেষ হওয়ার পর স্বস্তি আসবে, বরং বলা হয়েছে কষ্টের সাথেই স্বস্তি আছে। তার মানে হলো, ঠিক যে মুহূর্তে বেদনার ভেতর দিয়ে যেতে হয়, ঠিক সেই একই মুহূর্তে মুক্তির একটা পথও তৈরি হতে থাকে। মেঘের গর্জন আর বৃষ্টির জীবনদায়ী ফোঁটা দুটোই কিন্তু একসাথে থাকে। এই গভীর ব্যাপারটা বুঝতে হলে সবর বা ধৈর্যের আসল অর্থটা একটু ধরতে হবে। সবর মানে কিন্তু দাঁতে দাঁত চেপে শুধু সহ্য করা নয়। তায়েফের সেই বিখ্যাত ঘটনাটির কথা মনে করে দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরম প্রত্যাখ্যান আর পাথরের আঘাতে রক্তাক্ত, জুতো জোড়া রক্তে আটকে গেছে, তখনও কিন্তু তিনি হতাশ হয়ে কোনো অভিশাপ দেননি, বরং আশায় বুক বেঁধে 2 হাত তুলেছিলেন। তিনি সেই কষ্টকে কোনো শাস্তি হিসেবে দেখেননি, দেখেছিলেন স্রষ্টার আরও কাছে যাওয়ার একটা সেতু হিসেবে।
এটাই হলো আসল সাবার, হতাশায় ডুবে না গিয়ে শোক আর অটুট বিশ্বাসকে একই সাথে বুকে ধারণ করা। আরেকটা ব্যাপার খুব পরিষ্কার করা দরকার। নিজের আদরের সন্তান ইব্রাহিমের মৃত্যুর পর নবীজিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছিলেন। এটা আমাদের খুব শক্ত একটা বার্তা দেয়। চোখ দিয়ে পানি পড়া মানে কিন্তু বিশ্বাসের কোনো ঘাটতি নয়। মানুষ হিসেবে আমরা কষ্ট পাব, বুক ফাটবে, চোখ দিয়ে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক। মূল বিষয়টা হলো এই কষ্টটা আত্মার জন্য এক প্রকার পরিশুদ্ধি। এটা এমন একটা পরীক্ষা যা আমাদের ইগো বা অহংকারকে ভেঙে গুড়িয়ে দেয় এবং সৃষ্টার সাথে সম্পর্কটাকে আরও অনেক বেশি গভীর করার দারুণ একটা সুযোগ করে দেয়। এবার চলে যাচ্ছি তৃতীয় পর্বে, কৃতজ্ঞতার শক্তি। দেখুন, কৃতজ্ঞতা মানে কিন্তু এই নয় যে জীবনের সব কষ্ট লুকিয়ে রেখে জোর করে একটা মিথ্যে হাসি ধরে রাখতে হবে, একেবারেই তা নয়। বরং এটি হল নিজের চোখ আর মনকে এমনভাবে ট্রেন করা যেন শত অভাবের মাঝেও বর্তমানের আশীর্বাদগুলোকে ঠিকই দেখা যায়। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। এই অসাধারণ প্রতিশ্রুতিটা যে শুধু ব্যাংক ব্যালেন্স বা আর্থিক সম্পদ বৃদ্ধির কথা বলছে তা কিন্তু নয়। যখন কৃতজ্ঞ হতে শেখা যায় তখন ভেতরের প্রশান্তি, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর আধ্যাত্মিক নৈকট্য সবকিছুই জ্যামিতিক হারে বাড়তে থাকে। এখানে একটা দারুণ তুলনা টানা যেতে পারে। আমরা কি সুখের জন্য অনন্তকাল অপেক্ষা করে আছি, নাকি বর্তমানটাকে অনুভব করতে পারছি? অনেকেই ভাবেন, উফ, আমার এই কষ্টটা শেষ হলে তবেই আমি আলহামদুলিল্লাহ বলবো। এটাকে বলা যায় অপেক্ষারত মানসিকতা। কিন্তু একজন বিশ্বাসী ভাবেন, আজ সকালে পরিবারের সবার মুখের হাসিটার জন্য কিংবা আমার এই সুন্দর নিঃশ্বাসটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। এই যে মাইন্ডসেটটা, এটা অন্তরকে ঈর্ষা আর হতাশার বিষ থেকে রক্ষা করে। ফোকাসটা কি নেইয়ের দিক থেকে সরিয়ে এই মুহূর্তে কি কি অমূল্য সম্পদ আছে তার দিকে ঘুরিয়ে দেয়। এটা আসলেই একটা গেম চেঞ্জার। আমাদের চতুর্থ পর্বটি হল মনকে সুরক্ষিত রাখা। আমরা সবাই হয়তো জানি সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রটা কোথায়। হ্যাঁ, আমাদের নিজেদের মন। এই মনেই কিন্তু প্রতিনিয়ত নেতিবাচকতা, ভয় আর হতাশা ফিসফিস করে বাসা বাঁধার চেষ্টা করে। আমাদের প্রায় সবারই কখনো না কখনো মনে হয় আমি হয়তো একদম ব্যর্থ হচ্ছি, বা কোনো কিছুই তো কাজে দিচ্ছে না। ইমোশনাল ডিসিপ্লিন বা মানসিক শৃঙ্খলার জন্য নিজের এই চিন্তাভাবনাগুলোকে রীতিমতো পাহারাদারের মতো পাহারা দেওয়া দরকার। যখনই মনের ভেতর হতাশার এই মিথ্যে কথাগুলো উকি দেবে, তখনই সেগুলোকে বিশ্বাসপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। নিজেকে বলতে হবে, না, আমি ব্যর্থ হচ্ছি না, আমি শিখছি, অথবা আমার জন্য নিশ্চয়ই আরও দারুণ কিছু প্রস্তুত করা হচ্ছে। এই মানসিক লড়াইয়ের জন্য একটা আধ্যাত্মিক টুলকিট দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং দোয়া। এই শব্দগুলো কোনো গতানুগতিক ফাঁকা বুলি নয়, এগুলো হলো সেই টুলকিটের এক একটি লাইফলাইন। সুবহানাল্লাহ অন্তর থেকে অহংকারের বিষ নামিয়ে ফেলে। আলহামদুলিল্লাহ চোখ খুলে দেয় প্রাপ্তিগুলো দেখার জন্যে। আল্লাহু আকবার বারবার মনে করিয়ে দেয় যে সমস্যাগুলো প্রভুর চেয়ে কখনোই বড় হতে পারে না। আর দোয়া হলো ইবাদতের একদম মূল নির্যাস, যার মাধ্যমে চরম অসহায়ত্ব স্বীকার করে নিয়ে পরম প্রশান্তি ছোঁয়া পাওয়া যায়। এবং সবচেয়ে আশার কথা হলো, এখানে এক সংখ্যাটার গুরুত্ব অনেক। প্রায় মনে হতে পারে এত ছোট একটা কাজে কি বা হবে, কিন্তু বিশ্বাস করুন, অনুপরিমাণ কোনো ভালো কাজ কিংবা নিজের চরম দুঃখের মুহূর্তেও অন্য কাউকে দেওয়া একটি ছোট্ট আন্তরিক হাসি, এগুলো এক একটা বিশাল দান। এগুলো সব নিখুঁতভাবে রেকর্ড করা হয়। চারপাশে জমাট অন্ধকারের মাঝেও অন্যের জন্য করা একটা ছোট ভালো কাজ নিজের মনের ভেতরেই এক অদ্ভুত প্রশান্তির প্রদীপ জ্বেলে দেয়। আমাদের শেষ পর্ব, ৭ দিনের হার্ট রিসেট। মানসিক শান্তি তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? এটা প্রতিদিনের একটা চর্চা। আর এই চর্চাটা হাতে কলমে শুরু করার জন্য আমরা একটা অবিশ্বাস্য ৭ দিনের চ্যালেঞ্জ ডিজাইন করতে পারি। চ্যালেঞ্জটা খুব সহজ। সকালে ঘুম থেকে উঠে অন্তত ৩টি নিয়ামতের নাম মনে করা, যে কোনো একটি আয়াত পড়া এবং সারাদিনের জন্য পথ নির্দেশনা চাওয়া। দুপুরের দিকে নীরবে কাউকে না জানিয়ে ছোট্ট একটা ভালো কাজ করা, সেটা হতে পারে রাস্তায় পড়ে থাকা একটা ইটের টুকরো সরিয়ে দেওয়া। আর সন্ধ্যায় কিছু সময় জিকির করা, সারাদিনের শেখা যে কোনো একটি শিক্ষার ডায়েরিতে লিখে রাখা এবং একদম নির্ভার হয়ে রাতের ঘুমটাকে স্রষ্টার হাতে সঁপে দেওয়া। প্রতিদিনের এই ছোট ছোট কনসিস্টেন্ট কাজগুলোই একটা ভারাক্রান্ত ক্লান্ত মনকে ধীরে ধীরে এক দারুণ শক্তিশালী আর প্রশান্ত অন্তরে বদলে দিতে পারে। আজকের পুরো আলোচনা থেকে একটাই বড় বিষয় মনে রাখার মতো,
জীবনের সবকিছু নিখুঁত হওয়ার মাঝে আসলে প্রকৃত সুখ নেই, বরং সৃষ্টার সাথে সেই গভীর আর অটুট সম্পর্কের মাঝেই আসল সুখ লুকিয়ে আছে। তো সবকিছু পারফেক্ট হবার জন্য অনন্তকাল অপেক্ষা না করে এই অপূর্ণ পৃথিবীতেই আজ থেকে শান্তির পথ চলা শুরু করলে কেমন হয়? সুখটাকে ভবিষ্যতের জন্য ফেলে না রেখে চলুন না এই মুহূর্ত থেকেই কাজ শুরু করি। আজকের এই বিশ্লেষণ নিশ্চয়ই নতুন করে একটু হলেও ভাবাবে। তো আমরা কি প্রস্তুত নিজেদের অন্তরের শান্তিটাকে এভাবে নতুন করে আবিষ্কার করার জন্য?